আপনি যদি বাঁচার মতো বেঁচে থাকেন মানুষ আপনাকে মনে রাখবে, আর যদি আপনি মরার মতো বেঁচে থাকেন মানুষ আপনাকে ভুলে যাবে, আপনাকে পামোছা চটের মতো তারা ব্যবহার করবে। সব থেকে বড় কথা হলো আজ আমি আপনাদের এমন একটা লেসন দেব, ব্যর্থতা থেকে সহজে কিভাবে আপনি আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাবেন তা আজ বুঝতে পারবেন। হেরে যাওয়া মানে ফেলিওর নয়, পরাজিত মানে সব শেষ হয়ে যাওয়া নাই। মনে রাখবেন, মরা হাতির দামও লাখ টাকা। আজকের দিনে পরাজিত মানুষেরও মূল্য হয়, কিন্তু যদি আপনি ঠিক থাকেন, আপনি যদি আপনার মূল্যটা বুঝতে পারেন, তবেই সেই সম্মানটা আপনি আদায় করে নিতে পারবেন। আজ আলোচনা করব কিভাবে ব্যর্থতা থেকে সহজে সফল হবেন। আপনি ব্যর্থ হয়েছেন মানে আপনি চেষ্টা করছেন, আপনি একটা রাস্তা দিয়ে চলছেন, হোঁচট খেয়েছেন, পড়ে গেছেন, তার মানে এই নয় যে আপনি এগিয়ে যাবেন না। আপনি পরবর্তী স্টেপ নেওয়ার জন্য উঠে দাঁড়াবেন। রক্তাক্ত পায়েও যদি আপনি এগিয়ে যেতে পারেন, তবেই আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন। যদি সফল হতে চান, যদি বাড়ি, টাকা, গাড়ি, সম্মান সমস্ত কিছু পেতে চান, তাহলে 5টি মাত্র মানসিক পরিবর্তন আপনাকে করতে হবে। পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে আমি পারবো না থেকে আমি শিখতে পারবো। এই মনোভাবটা আপনার মধ্যে আজ এই মুহূর্তে জাগান। এগিয়ে চলুন সামনের দিকে। বাধা আসবে, সমস্ত বাধাকে অতিক্রম করে নতুন কিছু স্কিল শিখে নিয়ে সেই বাধা অতিক্রম করে আপনাকে সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে হবে। এগিয়ে চলুন। ফেলিওর আসবে, ফেলিওর আসবে না এমনটা হতে পারবে না। ফেলিওর আসবে, শিখবো, আবার সামনের দিকেই যাব। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য এবং এইভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে। পরিবর্তনের দ্বিতীয় ধাপ, ফেল মানে কি শেষ না। আজ থেকে ফেল মানে শেষ নয়, ফেল থেকে ফিডব্যাক, অর্থাৎ মেলখা সিং যেমন মাঠে দৌড়াতে গিয়ে তার জীবনের একটা ধাপে ফেলিওর হন, চরম অপমানিত হন, তারপর কিন্তু মাঠ ছেড়ে তিনি পালিয়ে যাননি। তিনি আবার প্রস্তুতি নিয়ে সিট দ্বারা সোজা করে মাঠে দৌড়েছিলেন এবং জয়ের মুকুট নিয়ে দাঁড়িয়েছিলেন। আপনার ফেলিওর কেউ দেখে না, আপনি সফল কিনা সেটাই সবাই দেখে। আপনার পরিশ্রম, আপনার অন্ধকারের রাত জাগা, আপনার ঘাম ঝরানো কেউ লক্ষ্য করবে না, কেউ সাবাস দেবে না। কিন্তু আপনি যদি চান আপনার সাফল্যের দ্বারা সেই জায়গাটায় আপনি পৌঁছাতে পারবেন, সমালোচক সমালোচনা করবে, তাদের কাজ সেটা। একদল মানুষ তো আছে, তাদের কাজ তো সেরকমই, কুকুরের মতন ঘেউ ঘেউ করা। কিন্তু না, তাদের পাত্তা না দিয়ে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন এবং নিজেকে উপযুক্ত তৈরি করুন সাফল্যের জন্য। কখনো খরগোশ হতে যাবেন না। খরগোশ এবং কচ্ছপের গল্প নিশ্চয়ই মনে আছে, আজকে নতুন করে বলার আর প্রয়োজন নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকের মুখ থেকে শুনেছেন। অহংকারের জন্য এই খরগোশের পতন ঘটেছিল। আমি অনেক জোরে দৌড়াতে পারি, কচ্ছপ পারে না, কিন্তু লাস্ট অফ অল সেই জিতেছিল যার মধ্যে পেশেন্স ছিল, ধৈর্য ছিল। আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে পেশেন্স রাখতে হবে, তাড়াহুড়ো করবেন না কোনো কিছুতে। সফলতার জন্য বিশেষ করে নয়, নো চিটিংবাজি, ধাপ্পাবাজি, মিথ্যে কথা বলা, কারো টাকা মারা, এই সমস্ত থেকে বিরত থেকে আজ এই মুহূর্ত থেকে আপনি নিজেকে কনসিস্টেন্সি রেখে ধারাবাহিকভাবে পরিশ্রম করুন এবং নিজেকে উন্নত করুন। কঠোর পরিশ্রমের দ্বারা পাওয়া সফলতা, তার যে কি আনন্দ! যে ব্যক্তি জয়ের মুকুট মঞ্চে দাঁড়িয়ে পড়ে তাকে একবার জিজ্ঞেস করবেন, সেই অনুভূতি তার একান্ত নিজের অনুভূতি, সেটা প্রকাশ করা যায় না। আপনাদের মধ্যে অনেকেই কোনো না কোনো বিষয়ে অনেকবার পুরস্কৃত হয়েছেন, হ্যাঁ তিরস্কৃত হয়েছেন, বারবার হয়েছেন, কিন্তু আপনি কল্পনা করুন ছোট থেকে আজ পর্যন্ত কখনো কোনো গেমে আপনি জেতেননি। মেবি সেটা হতে পারে স্কুল স্পোর্টস, হতে পারে বক্তব্য দেওয়া, এবং সেই যে আনন্দটা, সেই অনুভূতিটাকে একবার কল্পনা করুন। এই প্রতিটা পদক্ষেপের আনন্দ দিয়ে টান, বেশি কিছু করতে হবে না। অনলি 1% ডেলি নিজেকে ডেভেলপ করুন, দেখবেন বছর শেষে 37% ইনক্রিজ করেছেন, নিজেকে ডেভেলপ করতে পেরেছেন। স্লোলি চলুন, স্লোলি। এটা হচ্ছে সাফল্যের চরম একটা ধাপ। আপনি যদি ধারাবাহিকভাবে নিজেকে সফল করতে চান, একটার পর একটা সাফল্যের ধাপ এগিয়ে যেতে চান, তাহলে পেশেন্স রাখুন, বিশ্বাস রাখুন এবং সমালোচনাকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে চলুন। সত্যি যদি সাফল্যের চূড়ায় পৌঁছাতে চান, যে পর্যন্ত আপনি এসেছেন ততদূর পর্যন্ত আসার জন্য যে জোনের মধ্যে আছেন, সেই জোনটাকে আপনাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কঠিন, আমি বলছি কঠিন। একটা অভ্যস্ত আমরা মানে একটা বিষয়ের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে আছি। সকাল 9টার আগে ঘুম থেকে উঠি না, একটুখানি আড্ডা মারি, গল্প করি, মানে পড়াশোনা করি না, ছেড়ে দিয়েছি কবে। চাকরির ইন্টারভিউর জন্য যখন আসছে তখন 3 মাস আগে পড়াশোনা করছি, বাকি সময়টা গসিপ করতে করতে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কাটিয়ে দিচ্ছি। এই যে কমফোর্ট জোন, যদি এই কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসতে চান, আপনার কষ্ট হবে,
কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে গ্রোথ জোনে ঢুকতে হবে। গ্রোথ জোন মানে সেখানে কম্পিটিশন আছে, সেখানে সমালোচনা আছে, সেখানে হেরে যাওয়ার ভয় আছে, সেখানে কে কি বলবে এই চিন্তা করার একটা অবকাশ আছে। কিন্তু সমস্ত কিছুকে তুচ্ছ করে ছিঁড়ে ফেলে আপনি যদি সেই গ্রোথ জোনে আসতে পারেন এবং সকলের সঙ্গে দৌড়াতে পারেন, সকলের থেকে এক ধাপ বেশি দৌড়াতে পারেন, তাহলে আপনি হবেন জয়ী এবং আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে চান। কি চান? ভালো রেজাল্ট করতে? একটুখানি ভালোভাবে পড়ুন। ভালো চাকরি পেতে একটু নিজেকে ঘষে মেজে নিন। বিজনেস করে জীবনে সফল হতে চেষ্টা করুন না, ভালোভাবে একটু বিজনেসটা জানতে নতুনভাবে নিজেকে গড়ে নিন, নতুন ছাঁচে তৈরি করুন নিজের মস্তিষ্ককে, দেখবেন আনন্দ পাবেন, সফলতা পাবেন। আজকের এই আলোচনা আপনার জীবন স্রোতে, আপনার চলার পথে যদি এতটুকু উপকার করবে বলে মনে হয় এবং এই চ্যালেঞ্জ নিতে আপনি প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে ইয়েস লিখুন। আগামী দিন এই ধরনের ভিডিও আবারও আপনাদের সামনে আনবো। ততদিন পর্যন্ত নিজেকে ঘষে মেজে পরিশ্রুত করে নিন নিজের জন্য, কারোর জন্য নয় বস, কারোর জন্য নয়। আপনি আপনার জন্য সব কিছু করছেন। আচ্ছা, কষ্ট কে পায় বলুন তো? আঘাত পেলে কষ্ট কে পায়? আপনি তো। নিজের কথা ভাবুন, এগিয়ে চলুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।